नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। নমস্কার, আমি কল্যাণ দত্ত। আপনারা দেখছেন কল্যাণ দত্ত অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আজ সকালে আমাদের মাঠের দিদিরা অর্থাৎ হাসি খুশি লাফিং ক্লাবের দিদিরা সকলে মিলে তাদের নিজেদের মতন করে আজ জামাই ষষ্ঠী পালন করল। অনু পরিবারে আনন্দ আজ বড় ক্ষণস্থায়ী, সকলেই তাই পড়ে পাওয়া 12 আনার মতো দম আটকে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে আমার দিদিরা প্রায় সকল অনুষ্ঠানেই আনন্দমুখর হয়ে ওঠেন। এ প্রসঙ্গে বলে রাখি, নিন্দুকেরা কিন্তু শাঁখের করাতের মতো তাদের পুরানো অভ্যেস বজায় রেখেই চলেন। নিন্দুকেরা যেমন নিজেরা আনন্দ করতে পারে না, তেমনি অন্যের আনন্দকেও উপভোগ করতে পারে না। জামাই ষষ্ঠী বাঙালি সংস্কৃতির এক চিরন্তন উৎসব। এই উৎসবটি মূলত জামাই এবং শাশুড়ির সম্পর্ককে গভীর ও সুদৃঢ় করার উপলক্ষ। জামাই ষষ্ঠীর পিছনে একটা সুন্দর কাহিনী আছে। কথিত আছে, এক বিধবা শাশুড়ি মা তার সন্তানের শারীরিক সুস্থতার জন্য মা ষষ্ঠী দেবীর উপাসনা করেন এবং তার সাথে সাথে তার জামাইও সেই পূজায় অংশগ্রহণ করেন। পরবর্তীকালে জামাইয়ের পূজায় খুশি হয়ে মা ষষ্ঠী দেখা দেন এবং পরবর্তীকালে সেই বিধবা মা খুশি হয়ে জামাইকে বিশাল এক ভোজের আয়োজন করেন, যা আজ জামাই ষষ্ঠী নামে পরিচিত। আধুনিক সময়েও জামাই ষষ্ঠীর গুরুত্ব কিন্তু কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরও বেড়েছে। বর্তমানে অনেক পরিবারই এই দিনটির উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করেন। এমনকি অনেক সময় কর্মব্যস্ততার মাঝেও পরিবারের সকলকে একত্রিত করার এক বিশেষ উপলক্ষ হয়ে ওঠে জামাই ষষ্ঠী। শাশুড়ি ও জামাইয়ের মধ্যেকার এই উৎসব একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আগামী প্রজন্মের কাছে এই সৌন্দর্য, এই সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে তার প্রয়াস আমাদের করা উচিত। আসুন আমরা সকলেই এই উৎসবের মাধ্যমে নিজেদের পারিবারিক সম্পর্ককে আরও মজবুত ও গভীর করি। আজ আমাদের এই অনুষ্ঠানে মাস্টারমশাইয়ের উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছিল। কিঞ্চিত জলযোগের শেষে এবারে ফেরার পালা। না চাইলেও তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, বাড়ি ফিরতে হয়।